আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বার্তা বাজারের নিউজ। জামাত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকে হত্যা। এরপর দেখেন ডিবিসি নিউজের নিউজ যে পটুয়াখালীর ঘটনা, বিধবা নারীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে জামাত নেতার বিরুদ্ধে। এরপরে দেখেন কালের কণ্ঠের নিউজ, আদালতে বিধবা ধর্ষণ ও গর্ভের সন্তান অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে। এরপর আর টিভি দেখেন জামাত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী, গর্ভে থাকা সন্তানকে হত্যা। এরপর যমুনা টেলিভিশনের নিউজ দেখেন যে পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামাত নেতার বিরুদ্ধে মামলা। তো জামাতের বিরুদ্ধে বা জামাতের যে কোনো নেতার বিরুদ্ধে কোনো নিউজ হলে কিন্তু বাংলাদেশের সবগুলো মিডিয়া ঝাঁপিয়ে পড়ে, তারা সবাই নিউজ করে। আপনাদের 5টা নিউজ দেখালাম, বড় বড় 5টা পত্রিকার নিউজ দেখালাম। তো আমরা এর আগেও কিন্তু জামাত ইসলামীকে সতর্ক করে আসতেছি যে আপনাদের একটু সাবধানে থাকতে হবে, কিন্তু না, জামাতে ইসলামী আমাদের কথা শুনতেছে না। একের পর এক ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে এবং গত ভিডিওতেও বলেছি এরপর আরও অনেক কিছু ঘটবে, আপনারা দেখতে পাবেন। এর আগে জামাতে ইসলামের বা ইসলামী ছাত্র শিবিরের কোনো নেতাকর্মীর মানে নারী ঘটিত কোনো দেখতে পাচ্ছেন, নিউজ দেখতে পাচ্ছেন না, পাবেন না। কিন্তু এখন যেভাবে হোক বের হবে, অনেকভাবে অনেক কিছু বের হবে, আপনারা দেখতে পাবেন, অনেক কিছু বের হবে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। বাংলাদেশের পটুয়াখালীতে এক জামাত নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার চাইতেও ভয়াবহ। মানে এই জামাত নেতা অ্যাটলিস্ট যে এলিগেশন আসছে, কোর্টে যে মামলা হয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট গাজী নজরুলকে ছাড়িয়ে গেছেন। খবর, বিধবা নারীকে ধর্ষণ, গর্ভপাতের অভিযোগ। পটুয়াখালীতে পলাতক জামাত নেতার বিরুদ্ধে মামলা। তো দর্শক, এই ঘটনা নিয়ে জামাতের জরুরি কিছু করণীয় আছে। কারণ দেখেন, প্রথমে এই বিষয়টা আমরা কিভাবে রিড করব, আমরা যারা সচেতন নাগরিক আছি আমরা বিষয়টা কিভাবে দেখব। দি ফার্স্ট থিং ইজ যে আমাদের সোসাইটিতে কালেকটিভ ডেভিয়েশন আমরা লক্ষ্য করছি। আমাদের সবার মধ্যে অধঃপতন। পুরো মুসলিম উম্মাহ আগের চাইতে দিন যত সামনে যাচ্ছে, কিয়ামত যত ঘনিয়ে আসছে, আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি, অধঃপতন তত বাড়ছে, ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার অ্যান্ড রিলিজিয়ন। বিশেষ করে ইসলামের মধ্যেও যারা মুসলমান পরিচয় ধারণকারী, একটা সহজ উদাহরণ দিই, আমাদের মা, খালা, দাদি, তাদের মধ্যে যে ধর্মীয় অনুভূতি, আমাদের দাদা, খালু, নানা, তাদের মধ্যে যে ধর্মীয় অনুভূতি, আমাদের বর্তমান প্রজন্ম, আমরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, স্ত্রীরা, তাদের মধ্যে কি সেই অনুভূতি আছে? না। অবশ্যই আগে তারা পর্দাকে যতটা গুরুত্বের সাথে দেখতেন বা কোনো পর পুরুষের সাথে কোনোভাবে মুখোমুখি চেহারা দেখে ফেললে যতটা অনুতপ্ত হতেন, এখন কি সেরকম হয়? হয় না। এর মানে আমাদের কালেকটিভ ডেভিয়েশন, যার ফলে জামাত নেতাদের মধ্যেও এ ধরনের অপকর্ম আমরা দেখতে পাই। জামাত এমপির মধ্যেও দেখতে পাই, চরমনায়ের লোকজনের মধ্যেও দেখতে পাই, বড় বড় কওমি আলেম, কওমি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, সেখানেও আমরা এর চাইতেও জঘন্য বলাৎকার, কিন্তু এই ধরনের ইন্টারকোর্সের চাইতেও আরো জঘন্য সেগুলো আমরা দেখতে পাই। বলাৎকারের হুকুম কি জানেন? পুড়িয়ে মেরে ফেলা। খুবই জঘন্য। এগুলো কিন্তু হর হামেশা আলেম ওলামাদের মধ্যে ঘটছে, প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে, কওমি মাদ্রাসার মধ্যে ঘটছে। তো এইগুলোর বিরুদ্ধে আমরা যারা একটা সুন্দর সমাজ চাই, ইসলামী মূল্যবোধের সমাজ চাই, কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ঘায়েল করার উদ্দেশ্য থাকলে সমাধান হবে না। আমাদের সামগ্রিকভাবে নিজেদেরকে ইসলাহ করতে হবে। উসিক ওয়া নাফসিক, আমাদের সামগ্রিক ইসলাহ দরকার, মুসলিম উম্মার ইসলাহ দরকার, আমার, আপনার, সবার, যে দলই করি না কেন। তো এই জন্য বলবো যে এটা রাজনৈতিক বিষয় তো আসবেই, যেহেতু একটা দলের। আর জামাতের পাওয়ার ব্যবহার করে তো আর তিনি এই ধর্ষণ করেন নাই, যদি এটা অভিযোগ, তবে যেহেতু ওই নেতা পালাতক, অতএব অভিযোগের সত্যতা আছে বলে আমরা ধারণা করতে পারি প্রাথমিকভাবে। চূড়ান্ত সত্যে উপনীত হলে তদন্ত প্রতিবেদন লাগবে, তবে কোনো ভেজাল না থাকলে তো পালাতেন না। অ্যাট দি সেম টাইম ধর্ষণের সংজ্ঞা আছে আমাদের দেশে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের এই ক্ষেত্রে এটা নিয়ে আইনবিদদের মধ্যেও যথেষ্ট এখতেলাফ রয়েছে, যে দুইজনের সম্মতিতে একটা ঘটনা ঘটলো, পরবর্তীতে দুইজনের মধ্যে বাজাবাজি হলো, বললো যে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করলো। আদৌ জোরপূর্বক ইন্টারকোর্স বলতে যা বোঝায়, এটা কি বারবার বারবার প্রলোভন দেখিয়ে করা যায়? তবে হ্যাঁ, স্ট্রাকচারালি পরিস্থিতি তৈরি করা, একদম হাত পা বেঁধে
করতে হবে এটা জরুরি না, স্ট্রাকচারাল পরিস্থিতি তৈরি করা অথবা ভয় দেখিয়ে ধর্ষণের সংজ্ঞা আছে বাংলাদেশি ফৌজদারি আইনে সুনির্দিষ্টভাবে। তো দর্শক, সেই সেন্সে এটা ধর্ষণ কেসের মধ্যে পড়ার সম্ভাবনাই বেশি, যেহেতু পালাতক, আবার এক বিধবা নারী যারা বিধবা, তালাকপ্রাপ্ত কিংবা বিধবা, এদের দিকে এই অসৎ লোকদের নজর খুব সহজে পড়ে এবং এদেরকে খুব সহজে বিয়ের প্রলোভন দেখিয়ে বা নানান কিছু প্রলোভন দেখিয়ে আসলেই প্রতারিত করা সম্ভব। তা আমি প্রথম এই জামাতের এই কুলাঙ্গার, যিনি পালাতক, তার সৎসাহস থাকলে পালাতেন না, তিনি ডিফেন্ড করতেন নিজেকে, এই কুলাঙ্গারের শাস্তি কামনা করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং জামাত ইসলামের উচিত অতি দ্রুত এটা সুরাহা করা। জামাত যত লেট করবে, গাজী নজরুল কাণ্ডেও কিন্তু ভুল করেছে, প্রায় 24 বা 35-40 ঘন্টার কাছাকাছি সময় লাগিয়েছে তদন্ত করে সিদ্ধান্ত নিতে। এটা ভিন্ন কথা, কারণ ওইখানে জামাতের এমপি গাজী নজরুল ইসলাম, তিনি এমপি, বড় জামাত নেতা, নির্বাহী পরিষদের মিটিং প্রয়োজন, সুষ্ঠু তদন্ত প্রয়োজন, আবার দ্বিতীয় স্ত্রী দাবি, এটার স্ক্রুটিনাইজেশন প্রয়োজন। কিন্তু এই যে লোক উপজেলা যুব জামাতের সভাপতি, তবে হ্যাঁ, উপজেলা যুব জামাতের সভাপতি রোকন হওয়ার সম্ভাবনা, চেহারা একদম পিওর জামাত, চেহারা দেখলে মনে হয় যে চিনি চিনি ভাব, বা কোথাও দেখা হয়েছে বলে মনেও করে না। অনেক সুন্দর চেহারা, দেখলে মনে হয় যেন ওই আমির হামজার বাসায় বলে জান্নাত থেকে পালিয়ে আসছে। তো এর ব্যাপারে জামাতকে আমি বলবো যে মোটামুটি তদন্ত করে কয়েক ঘন্টার মধ্যে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া। অলরেডি সমস্ত মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে আসছে, এরপরে সোশ্যাল মিডিয়ায় জামাত বিরোধী যারা আছে, চরমোনাই কিংবা বিএনপি, সবাই এটা নিয়ে অ্যাক্টিভিজম করবে এবং এটা স্বাভাবিক। এটা বিএনপির কেউ করলে, চরমোনাইয়ের কেউ করলে, জামাতের লোকজনও এটা নিয়ে অ্যাক্টিভিজম করতো। অতএব এটার একটা প্রভাব জামাতের উপর বড় ধরনের প্রভাব পড়বে। গাজী নজরুল কাণ্ডের পর জামাত আরেকটা ধাক্কা খাবে, যেহেতু এটা আমাদের কালেকটিভ ডেভিয়েশন, সোসাইটিতে এগুলোতে ভরে গেছে, সব দল, শ্রেণী পেশা এবং মাদ্রাসা, নানান জনের মধ্যে এগুলো আছে, আরো এরকম পাপাচারে সমাজ ভরে গেছে। এ কারণে এর বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ নিতে হবে। আর জামাতের রাজনৈতিক ক্ষতি এড়াতে দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। এবং এর সাথে সাথে এই বিষয়ে জামাতের লোকজনকেও ব্যাপক আলোচনা করতে হবে। আমি কেন আলোচনা করছি, যে আমি একটা কথা বলেছিলাম, অনেকে কষ্ট পেয়েছিলেন যে জামাতের কেন্দ্রীয় নেতাদের মধ্যেও এ ধরনের আকাম কিছু আছে। তবে আমরা যা জানি, এটা যদি বলতে শুরু করি, আপনারা সহ্য করতে পারবেন না, অনেক কিছুই জানি। তো সেটা বলার কারণে অনেকে বলছিল যে ভাই আছে, কিন্তু এটা বলবেন কেন? না, এটাই হচ্ছে যে অপরাধ ধামাচাপা দেওয়ার একটা কৌশল। আমাদেরকে বলতে হবে, বললে একটা ডেটারেন্স হিসেবে কাজ করবে। সামাজিকভাবে যদি আমরা এগুলো বলি যে জামাতের লোকজন কেউ কিছু করলে আমরা যদি চেপে ধরি তাকে এবং এগুলো নিয়ে ব্যাপক আলোচনা করি, চর্চা করি, তাহলে আরো যাদের মধ্যে এই ধরনের রোগ আছে, এই ধরনের মানবিক দুর্বলতা অলরেডি ঢুকে গেছেন, তারা সজাগ হবেন, সতর্ক হবেন এবং তারা ভয়ের মধ্যে থাকবেন। আমাদের আলোচনা তাদের জন্য একটা ডেটারেন্স হিসেবে কাজ করবে, যে আমি তো এটা পার পাবো না, এটা তো সোলাইমানরা ভাইরাল করে দিয়ে আমার জীবন তামা করে ফেলবে, আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। তো এই জন্য এই আলোচনা করতে হবে। এই ধরনের কাজ, বিশেষ করে প্রথম কথা হচ্ছে ইসলামের দৃষ্টিতে এটা গর্হিত কাজ, শাস্তিযোগ্য অপরাধ, আইন বিচার করবে। একই সাথে সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের ওই ভুক্তভোগী নারীর পাশে দাঁড়ানোরও প্রয়োজন রয়েছে। তো দর্শক, সব গণমাধ্যমে এসেছে সেই পালাতক জামাত নেতার বিরুদ্ধে যে অভিযোগ, যে বিধবা এক নারী, তাকে প্রলোভন দেখিয়ে তার বোনের বাসায় নিয়ে ধর্ষণ করে এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়, তারপরে বাচ্চা নষ্ট করার অভিযোগ, গর্ভপাতের অভিযোগ। এই গর্ভপাত, এটা কিন্তু আরো বড় ভয়ানক। আমি তো মনে করি এই জামাত নেতার বিরুদ্ধে অভিযোগ সত্য হলে এর ফাঁসি দেওয়া উচিত, একে মাটির মধ্যে পুঁতে তারপরে তাকে হত্যা করা উচিত ইসলামী বিধান অনুযায়ী, যদি বিবাহিত হয়ে থাকে। এবং গর্ভপাতের মতো জঘন্য ঘটনা ঘটাচ্ছে, তা জামাত করে, আবার কেউ কেউ জামাতের রোকন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, অনেকে হাফিজি মাদ্রাসায় পড়েন, কবি মাদ্রাসায় পড়েন, আবার এই ধরনের কাজ করেন। যারা ইসলামপন্থী আলেম ওলামা আছে, দাওয়াতি কাজ, ইসলাহের কাজ, নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান, এগুলো জোরালো করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন, আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।